ঈদের পর থেকেই বন্ধ ছিল ঘরের দরজা। ভেতরে বাস করতেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। তিনি কিছুটা নীরব স্বভাবের, অথচ কেউ জানতেনই না তার নীরবতার শেষ অধ্যায়ও লেখা হয়ে গেছে। রাজধানীর মুগদায় একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে তার ঝুলন্ত মরদেহ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর সামনে আসে ঘটনাটি। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন তিনি। রাজধানীর উত্তর মুগদায় অবস্থিত বহুতল এই ভবনের একটি বাসায় ঝুলেছিল বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর মরদেহ। সন্ধ্যার পর থেকে ষষ্ঠ তলার বাসা থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। বিষয়টি অস্বাভাবিক মনে হলে পাশের বাসার ফ্ল্যাটের বাসিন্দারা খবর দেন পুলিশকে। পরে রাত 10:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় ঝুলন্ত মরদেহ। আশেপাশের মানুষ পচা গন্ধ পাইছে, ঠিক আছে। গন্ধ পাওয়ার পরে পুলিশ ইনফর্ম করছে, পুলিশ আসছে, আইসা জিনিসটা তদন্ত করছে। পা তো টেবিলের উপরে, এটা নিশ্চয়ই কোনো পরিকল্পিত হত্যা। মেন্টালি আপসেট। আমরা তো আজকে জানতে পারলাম যে ফ্যামিলির সাথে একটু ঝামেলা চলতেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে সেটিও খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গভীর তদন্ত তৎপরতা অব্যাহত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।